গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তো ভালো থাকারই কথা, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, সূর্যর আজকে বার্থডে। তাই আজকে খুব 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 খুশি আমরা। তা এখন সকালবেলা, এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, মানে হাফ করেও দিতে পারি আমি, আবার পুরোটাও দিতে পারি। জানি না কতটা কী দেবো, হাফ হাফ করেই দেবো, মানে অনেকটা নয়তো লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। একটু পরে একটা ব্লগ পোস্ট হবে, কালকে রাতের ব্লগটা, সেটা দেখিয়ে নিও। মানে একটু পরে না, মানে আমি এইটা ভিডিওটা করা হয়ে গেছে, এডিটিংয়ে বসিয়েছি আমি। তো এখন ছাদের থেকে শুরু করলাম ব্লগটা। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কালকে হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারে অনেক 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 শুভেচ্ছা। তা আমার এখন স্নান হয়ে গেছে। এখন ছাদে এসছি কারণ গাছে জল দেব। আজকে অনেক কাজ রয়েছে, অনেক তাড়াতাড়ি করে করতে হবে, গাছে জল দেবো। দেখো এই গাঁদা ফুলের গাছগুলো আমি নিচে রেখেছিলাম, নিচে বলতে যে দোতলা যে জানলাগুলো লাগানো হয়েছে ওখানে রেখেছিলাম, কিন্তু কেন জানি না এরকম কিন্তু নুয়ে পড়েছে। তোমরা একটু কমেন্টে জানিও যে কেন এরকম হয়েছে। যাই হোক, আমি একটা কালকে এনে রেখেছি, তো আজকে দেখি আবার সকালবেলা এসে গাছটার ওই ইয়েটা ভেঙে গেছে হাফ থেকে। পাখিতে টান দিয়েছে নাকি আমি সেটা বলতে পারছি না। যাই হোক, একটা এরকম কাঠি মতন দিয়ে দিয়েছি। এখন এই গাছগুলোতে সবগুলোতে জল দেব, জল দিয়ে নিচে যাব। তারপরে আমি পায়েস বানাবো, পায়েসটা আমি বানাবো বলেছি। আর বাকি রান্নাগুলো ওর ঠাকুমা বানাবে। তো বেশি কিছু রান্না হবে না, 5 রকম ভাজা হবে, তার সাথে মাছ ভাজা তো আছেই, 5 রকম ভাজা, পোলাও আর মাটন হবে। এই হচ্ছে আজকের মেনু। খুব বেশি রান্না হবে না, কারণ তাড়াতাড়ি করে কিন্তু করতে হবে। আজকে অনেক কাজ আছে, সবই তাড়াতাড়ি করতে হবে। তারপর এখন স্নান হয়ে গেছে, চলো গাছে একটুখানি জল দিয়ে নিই। এই দেখো, তোমাদের আরেকটা জিনিস আজকের দিনে দেখিয়ে দিই। একটা টমেটো গাছ এনেছি আর একটা স্ট্রবেরি গাছ এনেছি। স্ট্রবেরি গাছ আমি ফার্স্ট টাইম আনলাম। আর ওটা বেগুন গাছের মানে বেগুনের পরিচর্যা আমি এর আগেও করেছি, আমি জানি কিভাবে কি করতে হয়। আর টমেটো আমি নিজে হাতে দানা ফেলে করেছি, সেটাও আমি জানি কিভাবে কি করতে হয়। কিন্তু স্ট্রবেরিটা একদম ফার্স্ট টাইম, তো আমি জানি না কিচ্ছু, যে কিভাবে কি মেনটেন করতে হয়, কিভাবে রাখতে হয় জানি না। এই প্রথম আমি ট্রাই করছি। তো এগুলো আমি গাছটা কিনে নিয়ে এসেছি, কোনো মানে দানা ফেলে কিছু করিনি। সবকটাই 3টে গাছই কিন্তু কেনা গাছ, কিনে এনেছি নার্সারি থেকে। তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও যে স্ট্রবেরি গাছ যদি কেউ জেনে থাকো যে কীভাবে মেনটেন করতে হয়, একটু কমেন্টে বলো। আর কিভাবে করলে ভালো হবে সেটা একটুখানি বলো। তো এখন গাছগুলোতে একটুখানি জল দেবো, অল্প করে দেবো। মাটি অনেকটাই ভেজা আছে। চলো গাছগুলোতে একে একে জল দিয়ে নিই। গাছে জল দেওয়া আমার হয়ে গেছে সবকটা গাছে। খুব বেশি গাছ নেই, অল্পই কিছু গাছ আছে। তো আমি কালকে পেঁয়াজ কেটে পেঁয়াজের ওগুলোও কিন্তু পুঁতে দিয়েছি, জানি না হবে কি হবে না। তো অরূপ গেছে এখন বাজারে, অনেকক্ষণ বাজারে গেছে। দেখি চলো বাজার থেকে এসছে নাকি আসেনি সেটা দেখতে হবে, কারণ বাজার না আসলে কিছু রান্না করে না। এখনো গাড়ি আসেনি, তার মানে বাজার করেও আসেনি। চলো নিচে যাই, দেখি আমি পায়েসের জোগাড় করতে হবে। পায়েসটা যাই দেখি, দুধও এনেছে নাকি দেখতে হবে। চলো নিচে যাই। এখানে এখন 5 রকম ভাজা কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এটা ভেজে নিচে। আর এদিকে কিন্তু ভাতও হচ্ছে। তো সবাই তো পোলাও খাবে না, তাই জন্য ভাতও কিন্তু বসানো হয়েছে। তাই এদিকে আমি ভাজাটা বসিয়ে নিই, পায়েসটা একটুখানি পরে বসাবো, কারণ সবে আরও চাল ছিল না, চাল এসেছে। এই যে এখানে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। দুধটা একটুখানি হালকা ফুটে আসার পরে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাজা হয়ে গেছে 3 রকমের। এখন এই বটবটিটা ভাজা হচ্ছে। বটবটিটা ভাজা হয়ে গেলে কিন্তু, আর এই পটল ভাজার আর মাছ ভাজা রয়েছে, মাছ ভাজাটা হয়ে গেলে কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে যাবে। আর পায়েসটা দিকে হতে মানে হয়ে যাবে, তাহলে অনেকটা কাজই হয়ে যাবে। আর বেশি কিছু বাকি নেই, মাংস আর পোলাওটাই কিন্তু শুধু বাকি থাকবে। তো পায়েসটার দিকে হতে থাক। এখানে সব রকম ভাজা কিন্তু রেডি, 1 2 3 4 5। আর এখানে কিন্তু মাছ ভাজাটা দিয়ে 6টা। আর দেখুন হলুদ দিয়ে স্নান করাবো, থেতো করার কিছু পাইনি, আমি কি করেছি গ্রেট করে নিয়েছি। আর এখানে পায়েসটা হচ্ছে, আর বেশিক্ষণ বাকি নেই, হয়ে আসবে। এই যে পায়েস পুরো রেডি হয়ে গেছে। এখন ওপর দিয়ে একটু জাফরান দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন রান্না হবে। আর এই যে ভাজাটা রয়েছে এখানে, আর এই যে পায়েস। এই যে বার্থডে বয় এখন চান করে রেডি হয়ে গেছে, স্নান করে
নতুন প্যান্ট জামা পরেছে, প্যান্ট জামা দুটোই পরে নিয়েছে। এখন যেহেতু একবারে রেডি হয়েছে, তা খাওয়া দাওয়া করবে একটু পরে। এই কি হলো, সবাইকে হাই করে দাও। মেনু পোলাও, 5 রকম ভাজা, এখানে হচ্ছে মাটন, হচ্ছে পায়েস, আর হচ্ছে সন্দেশ দিয়েছি, জল, এই যে ধান দুব্ব, চন্দন, প্রদীপ। এখন বার্থডে বয় নিচে বসলেই হয়ে যায়, বসছে না, এখন কষা মাংসের ঝোল এখন খাচ্ছে, মানে কষানো খাচ্ছে, ওটাই ওর ফেভারিট। এখানে দেখো এখন সবকিছু সাজিয়ে তো তোমরা দেখলে দিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে ওর ঠাকুমা এখন আশীর্বাদ করছে, তো ওকে ধান দুব্বা দিয়েছে, চন্দনও দিয়েছি, মানে সবকিছুই করা হয়েছে। আর খুব ছোট করে একটা মানে আয়োজন করা হয়েছে, কারণ বেশি রকম কিছু খেতেও পারে না, খেতে পারুক না পারুক তোমরা হয়তো বলবে যে দেওয়াটা উচিত। যাই হোক, ও যেগুলো আজকে ভালোবাসে সেগুলোই কিন্তু একদম রান্না হয়েছে, মানে ওর প্রিয় খাবার বলতে পারো। প্রিয় খাবারের মধ্যে কিন্তু ওই পোলা মাংসটাই, বাদ বাকি যে ভাজাগুলো দেখছো এগুলো ওর প্রিয় না মোটেও। তো পোলা মাংসটাই করে দেওয়া হয়েছে প্রিয় বলে। আর ভাজা যেহেতু দিতে হয়, নিয়মের মধ্যে থাকে, আর একটা আশালা মাছও দিতে হয়, তাই জন্য কিন্তু আশালা মাছও দেওয়া হয়েছে। আর জানো তো এখন দেখো অরূপও কিন্তু বসে পড়েছে, মানে দিয়ে আশীর্বাদ করবে ওকে। কিন্তু আমার মাকে খুব মিস করছি, যেহেতু মা থাকে প্রত্যেকবারই, তো থাকছে না, কারণ হচ্ছে আমরা একটু পরে কিন্তু বেরোবো, মানে একটু ঘুরতে যাব। তা আমরা ঠিক করেছি এবছরটা আমরা একটু এইভাবেই সেলিব্রেট করবো, মানে এক এক বছর এক এক রকম করতে ইচ্ছা করে, মন চায়। তো এই বছর মন চেয়েছে যে না, বাড়িতে থেকে কি করব, চলো একটু ঘুরেই আসি। আর তোমরা কারা কারা কী প্ল্যান করছো অবশ্যই জানিও। আর 1 জানুয়ারি যতই হোক যে বছরের প্রথম দিন, আমার মনে হয় 31টা সবাই কিন্তু আমরা বেশি এনজয় করি, মানে বছরটা শেষ হয়ে নতুন বছরে আমরা অনেক কিছু আশা করে থাকি, অনেক কিছু মানে মানে মেনে রাখি যে সব কিছু যাতে ফুলফিল হয়, এরকম একটা ব্যাপার। তো এবার আমিও তাড়াতাড়ি করে কিন্তু বসে পড়েছি, মানে একদম হাতের সময় নেই। তো আজকে ভেবেছি যে ওকে এরকম আশীর্বাদ করে, ও কিন্তু প্রত্যেক বছর একা একা নিজেই খাওয়ার চেষ্টা করে, মানে খায়, এখনও অনেকটাই কিন্তু একা খেতে পারে। তোমরা এর আগেও দেখেছো ওকে মেখে দিলে ও কিন্তু একা খেতে পারে, কিন্তু আজকে ওকে একা খেতে দেবো না, ও কিন্তু আমি খাইয়ে দেবো, কারণ আমরা একটুখানি বেরোবো বলে। তাই জন্য কিন্তু সকাল থেকে তাড়াহুড়ো করছি, তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে। তো ট্রেন তো দাঁড়িয়ে থাকবে না, গাড়ি তো নয় যে দাঁড়িয়ে থাকবে, একটু 10 মিনিট পরে হলেও চলবে, তাই জন্যই এত তাড়াহুড়ো করছি। তো পায়েসও খুব একটা মানে পছন্দই করে না ও সাদা জিনিস, কিন্তু করেছি। আর আমি ফার্স্ট টাইম কিন্তু পায়েস বানালাম ছেলের জন্য বলো, যার জন্যই বলো, মানে প্রথম আমি পায়েস বানালাম, তাও আবার ছেলের জন্য। এটা খুব ভালো মানে লেগেছে আমার, জানি না ও কীরকম খেয়েছে, ওকে জিজ্ঞাসাও করা হয়নি। তো যাই হোক, ভালোই হবে হয়তো। তো চলো এখন তাতে করে ওকে খাইয়ে দিই। এখন ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। ওকে যদি এখন খেতে দিতাম, খেতে বসতে মানে একা একা খেতে, তাহলে দেখতে হতো না, আর মানে একদম দেরি হয়ে যেত। তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি, চটপট করে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। একদম সময় নেই, টাইম হয়ে যাচ্ছে। তাহলে কেন সময় নেই সেটা একটু পরে বলছি, খাইয়ে নিই ওকে চট করে।